রহমান ও রহমত আলী, তুমি ভালো করে শোনো। ওই কবিরা যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাও মাও করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উদার করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গুরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখে হাসে। তাই বলে কি মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? হবেই না তো। মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধের কাজ হয় না। দেখে নিও, মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁধবে তো? এর মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী মন হয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোড়ল আমার মনি। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখে আনতে হবে আরো কঠিন কাজ। হিমালয়ের পাহাড় তুলে আনবো। পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাত ভেঙে গেল, আমাকে বাঁচাও। মুখে স্বল্প ঢেলে দাও। জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়বো। ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেবো, আমাকে শান্তি এনে দাও। বড়, তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে? আর না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিনও জবরদস্তি আর কোনোদিনও মানুষের উপর জবরদস্তি করবো না। আমাকে ভালো করে দাও। আপনি তো আর কোনোদিন লোভ করবে? না, লোভ করবো না, অত্যাচার করবো না, আমাকে শান্তি দাও, সুখ দাও। তাহলে আমি ওষুধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার